আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে। আজকে একটু লং হবে ভিডিওটা, আশা করি সবাই দেখবেন। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ, আদা, রসুন এগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম। এখন ব্লেন্ডারে দিয়ে মরিচ ভালো করে পেস্ট করে নেব। তারপরে আমি এটাকে রান্না করব জৈতুন তেল দিয়ে। ব্লেন্ডার করতে আমি করা হয়ে গেছে। এখন আমি যেই পাতিলটায় রান্না করব ওইটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা ভাজা হলে কষিয়ে রান্না করব সুন্দর করে। আপনারা দেখতেই থাকুন কে কে খেয়েছেন কাঁচামরিচ দিয়ে এভাবে মাখা মাখা জাল গরু মাংস রান্না, সাথে আছে সিমের বিচি। খেতে তো সেই স্বাদ হয়, আমি অনেকবার খেয়েছি, তাই আজকে আপনাদের মধ্যে এই রান্নাটা শেয়ার করলাম। আপনারা দেখে তারপর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর কে কে সিমের বিচি খেতে পছন্দ করেন। এটা লাল সিমের বিচি, এটা খেতে অনেক স্বাদ, তরকারি রান্না করলে খুবই মজা লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন জিরার গুঁড়া, আদার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আবারও অল্প অল্প করে দিয়ে দিলাম। লবণ 1 টেবিল চামচ। 1.5 কেজি গরু গোশত, বেশি যেহেতু না অল্প পরিমাণ দিয়েছি। তার সাথে আগে থেকে আমি পেস্ট করেছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর আমি গোশতটা দিয়ে দেব। কষানো হয়ে গেছে, মশলার গন্ধটা চলে গেছে, পরিমাণ মতো তেল দিয়েছি। এখন এটাকে আমি কষিয়ে নিচ্ছি। গরু মাংসগুলো দেওয়া হলে আবারও ভালো করে এটাকে কষিয়ে তারপর আমি সিমের বিচিগুলো দেবো। যেহেতু সিদ্ধ করা সিমের বিচি, তার জন্য আমি আর করব না। আমার গোশতগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আধা ঘন্টার মতো কষিয়ে নেব। যেহেতু এটা আমি কুকারে রান্না করছি না, রাইস কুকারে পাতিলে রান্না করছি, এটা সময় নেবে বেশি, 1 ঘন্টা লাগবে। তাই এভাবে রান্না করছি। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিছুক্ষণ অপেক্ষা করলাম। 20 মিনিট পরে এসে এটাকে আবার দেখলাম কেমন হয়েছে। এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে নাড়া হয়ে গেছে যেহেতু এটাকে আবার ডেকে দেব। আবার কিছুক্ষণ পরে অপেক্ষা করে এসে দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, অনেক সুন্দর কষানো হয়েছে। তাই আমি সিমের বিচিগুলো এর সাথে আমি অ্যাড করে দেব। দিয়ে আবার 20 মিনিট ভালো করে কষিয়ে নেব। এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি কষিয়ে নেওয়া হলে পরে যদি প্রয়োজন হয় পানি দেব, না হলে পানি দেব না। যেহেতু আমি আগে থেকে অনেক পানি দিয়ে ব্লেন্ডার করেছিলাম, মশলাগুলো অনেক পানি রয়েছে, তাই এই পানির মধ্যেই আমার মনে হয় রান্না হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আবারও দিয়ে দেখলাম অনেক সুন্দর হয়েছে, পানি দেওয়া লাগবে না। এভাবে জাল জাল করে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে খেতে খুবই ভালো লাগে। এটাকে আমরা বলি জাল গরু মাংস। কিন্তু মরিচগুলো দিয়েছি অনেকগুলো, কিন্তু এটা ওরকম জাল হবে না, পরিমাণ মতোই জালটা হবে। কাঁচামরিচের তরকারি কে কে এভাবে আমার মতো রান্না করেন, খেতে ভালোবাসেন, আপনারা কেউ কি খেয়েছেন জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। খুবই সুন্দর হয়েছে মাখা মাখা। আমি কিন্তু পানি অ্যাড করিনি, এভাবে রান্না করেছি। দেখুন খুবই সুন্দর হয়েছে, পরিবেশন করলাম। এখন এর সাথে আমি ঘি অ্যাড করে দেব। ঘি অ্যাড করলে এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তাই আমি ঘি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। 4 চামচ ঘি দিয়ে দিলাম রান্না করা গোশের মধ্যে। এটা ঘি দিয়েই খেতে হয়। আবার যে চান এমনিও খেতে পারেন, ঘিটা স্কিপ করলেও পারেন। এমনিতেও অনেক মজা হয় তরকারিটা। দেখুন অনেক সুন্দর কালার হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।